وجعلنا الليل والنهار مبصرة لتبتغوا فضلا من ربكم আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমরা যে দিন পেয়েছো আলোকিত দিন মুবসিরাতাল লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম তোমরা তোমাদের রবকে ভুলা যাইও না তোমরা হালাল রিজিক অনুসন্ধান করবে তোমরা যেই রিজিকগুলো আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল করে দিয়েছেন সেই হালাল রিজিকগুলো অনুসন্ধান করবে আর ফাদলাম মির রাব্বিকুম তোমরা তোমাদের রবের কাছে অনুগ্রহ চাইবা দোয়া করবা তোমাদের রবের কাছে যদি দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যা চাইবা তাই তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে দিন দেখলা এই যে রাত দেখলা আসমান দেখলা জমিন দেখলা চন্দ্র দেখছো সূর্য দেখেছো তাদের যে পরিবর্তন লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব বান্দা জানো না এইগুলো আমি এই জন্য দিয়েছি যাতে করে তোমরা তোমাদের হায়াত কতটুকু যাচ্ছে কতটুকু ফুরাচ্ছে কতটুকু কবরের দিকে ধাবিত হচ্ছ কতটুকু তোমরা আমল করলে দুনিয়ার জিন্দেগিতে তোমরা তোমাদের আমলের সঞ্চয়গুলো কতগুলো করেছো সেই আমলগুলি তোমরা কতটুকু হিসাব করলে লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব যাতে করে তোমরা তোমাদের বয়সটা কোন পর্যায়ে চলে গেল সেই হিসাবটা করতে পারো এই জন্য আমি আল্লাহ তাআলা রাত এবং দিনের মধ্যে চন্দ্র সূর্য দিয়েছি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ চন্দ্র সূর্য দিয়েছেন আল্লাহ তাআলা হিসাবের জন্য চাঁদের হিসাব একরকম সূর্যের হিসাব আরেক রকম চাঁদের হিসাবে 360 দিনে বছর আর সূর্যের হিসাবে 365 দিনে বছর জোরে জোরে বলুন আল্লাহু আকবার এগুলো দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা তোমাদেরকে আরো বুঝাই আমি বিভিন্ন জায়গায় তোমাদের এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছি তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমরা যেই দিন আর যেই আনন্দ যেই উল্লাস তোমরা যেই 31st নাইট ডে উদযাপন করো এটা মনে করছে তোমরা আজকে হিসাব করে তোমরা সায়েন্সের মাধ্যমে তোমরা বিজ্ঞানের মাধ্যমে আবিষ্কার করলে না 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 এই আবিষ্কার তোমাদের অবদান না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে তোমাদের দিনগুলো গণনা করে বান্দা এই দিনগুলো আজকের নয় এই দিনগুলো তোমরা যে গণনা করে এগুলো এখনকার নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম বান্দারে তোমরা যেই দিনগুলো নিয়ে আনন্দ করো তোমাদের হায়াত নিয়ে তোমরা আনন্দ করো তোমরা রাত নিয়ে আনন্দ করো 31st নাইট ডে আসছে উদযাপন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাও কেউ ফুটকা কেউ আতশবাজি কেউ আগুনবাজি কেউ বোমা কেউ আনন্দ কেউ গান কেউ বক্স নিয়ে তৈরি হয়ে যাও না না এটা তোমাদের আবিষ্কার নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে দিন দিয়েছি এই দিনটি আজকের নয় ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ আল্লাহর গণনায় আল্লাহ তাআলা বলেন এটা আসমান জমিন যেই দিন সৃষ্টি করেছি বান্দা সেই দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য গণনার মাস হিসাবে 12টি মাস দিয়েছি জোরে জোরে মুসলমানের আওয়াজে বলুন সুবহানাল্লাহ এটা আজকের নয় তো এটা সেই আগের থেকে আল্লাহ তাআলা যেদিন আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন সেদিনেই আল্লাহ তাআলা আমাদের গণনার মাস দিয়েছেন কয়টি 12টি মাস দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও এই মাসকে গণনাকে সুন্দর করে আমরা গণিয়ে গণিয়ে ঠিক সারা বছর কোনো খোঁজ খবর না রাখলেও যখন ডিসেম্বর মাসের 31 তারিখ আসে তখন কিছু যুবক সম্প্রদায় তাদের তৈরি হয়ে যায় যে 31st নাইট ডে উদযাপন করার জন্য জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ হয় এমনই ভাবেই কি আনন্দ উল্লাস করতে হবে 31st নাইট ডে আপনার গবেষণার ফলে আসেনি
31st নাইট ডে এটা অনেক আগে পেগান নামক একজন জাতি ধর্মীয় ভাবেই এটার আবিষ্কার হয়েছে, যেটা খ্রিস্টীয় আমরা ইতিহাস জানি। খ্রিস্টবাদদের অনেক আগে পেগান নামক এক জাতি ছিল, যাদের পেগান মানে পেগানিজম, যাদের অর্থ হলো প্রকৃতির পূজারী, প্রকৃতির পূজা করে। তারা মনে করে যে আলো, যে বাতাস, যে পানি, এগুলো হচ্ছে সব ক্ষমতার উৎস, সর্বময় ক্ষমতার অধিকারী। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই পেগান বা পেগানিজম, তারা এই কথা মনে করে তাদের পূজা করত। আর বছরে যেদিন আসতো এই নতুন দিনকে তারা অভ্যর্থনা জানাইতো, স্বাগতম জানাইতো, আনন্দ উল্লাস করত। সেই রাতের এবং পরের দিনকে তারা পূজার জন্য তারা এরকম মণ্ডপ তৈরি করত আর পূজা করত। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এখান থেকে 800 শতাব্দীর মধ্যে ইরানের বাদশাহ জামশেদ জুলিয়াস নামক এক ব্যক্তি, এখান থেকে অন্যতম জুলিয়াস সিজার, যার নাম রেখেছে সিজার, একটা তার দেবতার নাম, এই দেবতার নামে তারা পূজা করত। তার দেবতার নামে নিজের নাম জুলিয়াস সিজার রেখেছে। জুলিয়াস সিজার, জুলিয়াস সিজার সে তার সর্বপ্রথম ক্যালেন্ডার আবিষ্কার করলো। জুলিয়াস সিজারের নাম দিয়ে, সিজারের নাম দিয়ে, দেবতার নাম দিয়ে জানুয়ারি মাসের প্রথম তারিখ, প্রথম মাস রাখলো জানুয়ারি। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। জুলিয়াস সিজার, ইরানের বাদশাহ জামশেদ জুলিয়াস সিজারের পথে হেঁটে সেই ফার্সি ভাষায় তাদের নামটাকে পরিবর্তন করে নিয়ে আসলো নওরোজ। নাও ফার্সি ভাষাতে বলা হয়, নাও মানে হচ্ছে নতুন, আর রোজ শব্দের অর্থ হচ্ছে দিন, নতুন দিনের একটা আনন্দ উল্লাস। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই নতুন দিনের আনন্দে তারা আনন্দিত হইত। আপনারা যদি খ্রিস্টান ইতিহাস জানেন, ইংরেজ, আমরা যে ইংরেজি ক্যালেন্ডার জানি, এটা হলো ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে আমরা এই ইতিহাস জানি। ইংরেজি ক্যালেন্ডারের যেটা গণনা, ঈসা আলাইহিস সালাম, ঈসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরকে যারা যিশু খ্রিস্ট বলে, যিশু খ্রিস্ট, তাদের জন্মদিন উপলক্ষে এই গণনার আবির্ভাব হয়েছে। আমরা জানি আমাদের যে আরবি গণনা করি, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় থেকে হয়েছে। যা হোক, বিভিন্ন গণনার দিক আছে। এই খ্রিস্টানরা, রোমান খ্রিস্টান যারা, রোমান খ্রিস্টরা, তাদের জানুস নামক একজন দেবতা আছে। এই জানুস দেবতার 2টি মাথা। পিছনের মাথার দিকে তারা 31শে ডিসেম্বর রাতের বেলা যায়, যাওয়ার পরে তারা মনে করে এই দেবতাই হলো ভাগ্যের নির্ধারক। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, মানুষের তাকদীরের ভালো মন্দের লেখক কে? আরো জোরে বলতে হবে, লেখক কে? আল্লাহ তাআলা লেখক। তাকদীরের ভালো হবে না মন্দ হবে। আর তারা মনে করে জানুস, যার পিছনের দিকে মুখ আছে, যখন 31শে ডিসেম্বর রাত এসে যায়, রাত 12টার আগে আগে পিছনের দিকে যায়, পূজা শুরু করে দেয়। আর যখন 12টা পার হয়ে যায়, পিছনের মাথাটাকে সামনে নিয়ে তারা পূজা করে, যে এই দেবতার কারণে আমরা তো আমাদের ভাগ্যের মধ্যে ভালো কিছু সামনের বছরে পেতে পারি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আলোচনা লম্বা হয়ে যাবে, লম্বা কোনো আলোচনা করব না। আমরা হয়তো অনেকেই জানি, তো বলবেন যে হুজুর, বাংলার ইতিহাসে এই জানুস আর জুলিয়াস সিজার, এদের গল্প থেকে আমাদের বাংলাদেশে এই যে অভিশপ্ত 31st নাইট ডে কিভাবে আসলো, এটা যদি জানতে চান তাহলে বলবো, আপনারা অবশ্যই ইতিহাস জানেন। ভারতবর্ষ শাসন করেছে মুসলমানদের হাতে। 800 বছর পর্যন্ত ভারতবর্ষ শাসন করেছে মুসলমানেরা। তাদের থেকে দখল করে ব্রিটিশ বেনিয়া ইংরেজরা মুসলমানদের হাত থেকে দখল করে নিয়ে, মুসলমানদের গলায় রশি লাগিয়ে গোলাম বানিয়ে তারা 192 বছর, প্রায় 200 বছর পর্যন্ত ভারত উপমহাদেশ, বাংলাদেশ, হিন্দুস্তান সহ তারা শাসন করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই তাদের শাসন আমলে ইংরেজ, ব্রিটিশ বেনিয়ারা মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, নারীদেরকে ধর্ষণ করেছে, শিশুদেরকে হত্যা করেছে, মুসলমানদের আলেম, তৎকালীন জামানার আলেমদেরকে গাছে গাছে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে তারা। আর তারা মুসলমানদেরকে স্পেনের গ্রানাডায় এবং জামে মসজিদের মধ্যে ঢুকিয়ে হত্যা করেছে। জাহাজের মধ্যে মুসলমানদেরকে সবাইকে একসাথে উড়িয়ে তাদেরকে পুড়ে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছে স্পেনের মধ্যে থেকে। তারপরে আফ্রিকার, মধ্য আফ্রিকা থেকে মুসলমানদেরকে বিতাড়িত তারাই করেছে। খ্রিস্টান, ইংরেজ, ব্রিটিশ বেনিয়ারা তারাই এগুলো করেছে। তারপরে তারা পৃথিবীর ইতিহাস থেকে, পৃথিবীর মানচিত্র থেকে
মুসলমানদেরকে আজও মিশিয়ে দেওয়ার জন্য নীল নকশার মূল হোতা হলো ইহুদি এবং খ্রিস্টানরা। না জোরে কথা বলুন, ঠিক না বেঠিক? এখনো তারা পায়তারা করে। আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন ইহুদি এবং খ্রিস্টান, আমেরিকা এবং ইসরায়েল। এই যে ইহুদি একমাত্র রাষ্ট্র ইসরায়েল, তাছাড়া আর কোনো রাষ্ট্র নেই পৃথিবীতে। আর আমেরিকা হলো ব্রিটিশ বেনিয়া, সাদা চামড়ার দল। এই দুই চক্রান্তর মূল হোতা পৃথিবীর মুসলমানদেরকে নিঃশেষ করা। যার হৃৎপিণ্ডের কথা আমি গত কয়েক জুমা আগে বলেছিলাম, সিরিয়ার মধ্যে যুদ্ধ বাজায় দিয়ে এটা হৃৎপিণ্ড নষ্ট করা, পুরো পৃথিবী নষ্ট করা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই হচ্ছে ইতিহাস। এখন বলবেন যে হুজুর, তাদের থেকে আমাদের কাছে কেন আসলো? তাদের থেকে আমাদের কাছে এভাবেই আসছে। তারা 200 বছর, 192 বছর যখন শাসন করেছে ভারত উপমহাদেশ, তখন এই সময়ে যুবকদের অন্তরে রেশে রেশে রঞ্জে রঞ্জে ঢুকিয়ে দিয়েছে তাদের ইংরেজি সেই সভ্যতা। সেখান থেকে আমাদের এই দেশেও আমাদের কালচার হয়ে গেছে, আমাদের সিস্টেম হয়ে গেছে, আমাদের বৈশিষ্ট্য হয়ে গেছে তাদের এই আনন্দগুলো উদযাপন করা। জোরে বলুন নাউজুবিল্লাহ। নামধারী যুবক মুসলমানদের প্রতি বড় আফসোস হয়। নামধারী যুবক মুসলমানদের জন্য বড়ই আফসোসের সাথে বলতে হয়, যেই ধর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে জীবন ব্যবস্থা বানিয়ে দিয়েছেন, যেই নবীকে শ্রেষ্ঠ নবী বানিয়ে দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের ভাষণে নবীর জবান থেকে বের করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। হে নবী, আজকের দিন থেকে মুসলমানদের জন্য ধর্ম হিসাবে ইসলামকে জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বানিয়ে দিলাম। আমার উপর যে রহমত, আমার যে নিয়ামত তোমাদের প্রতি, সাহাবাদেরকে বলেছেন রাসূল যে তোমাদের প্রতি আমার যে রহমত নিয়ামত, এটাকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তোমাদেরকে ইসলাম ধর্ম হিসেবে দিতে পেরে আমি নিজেকে সন্তুষ্টি প্রকাশ করেছি। তারপরেও এই মুসলমান, নামদারি মুসলমান যুবকদের জন্য আফসোসের সাথে বলতে হয় যে তারা জীবন ব্যবস্থার জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন পাওয়ার পরেও, কোরআনকে পাওয়ার পরেও, ইসলামকে পাওয়ার পরে, মুহাম্মদকে পাওয়ার পরেও তারা নিজের আনন্দ উল্লাসের জন্য খ্রিস্টান ধর্ম থেকে 31 নাইট দিয়ে তারা ধার করে এনে মুসলমানদের মধ্যে সয়লাভ করে, গুনার পাপাচারের সয়লাভ করে। জোরে কথা বলুন, ঠিক না বেঠিক? নিজের গাইডলাইনে ইসলামের মধ্যে যেখানে আনন্দ উল্লাসে সবকিছু বিধান দিয়ে দেওয়া হয়েছে, জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গ কপি মুসলমানদের হাতে হাতে দিয়ে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ধর্ম হিসাবে ইসলামকে দিয়েছি। যে ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, আমি ধর্ম হিসাবে ইসলামকে পছন্দ করি, নবী হিসাবে আমি আমার মুহাম্মদকে পছন্দ করি, রব হিসাবে আল্লাহকে পছন্দ করি। মুসলিম শরীফের একটি হাদিস, এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেকদিন সকাল বেলায় কথা বলবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এত সুন্দর কথা বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন থেকে তোমাদের জন্য আমি ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। আপনাদের সাথে চ্যালেঞ্জ, পৃথিবীর কোন জাতির কাছে, পৃথিবীর কাছে, ধর্মের কাছে, পৃথিবীর কোন বর্ণের কাছে, পৃথিবীর কোন মানুষের কাছে এমন একটা পূর্ণাঙ্গ আয়াত নাই যে আয়াতের মধ্যে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, বাইন্ডিং আকারে জীবন ব্যবস্থাকে মুসলমানদের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এরকম অন্য কোন জাতির কাছে নাই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা মুসলমানদেরকেই দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরেও আফসোসের সাথে বলতে হয়, মুসলমান যুবকরা নিজের ধর্মের আনন্দ বাদ দিয়ে নাম কা ওয়াস্তে খ্রিস্টানদের, ইহুদিদের, বেদর্মীদের আনন্দ উল্লাস নিজের ধর্মের মধ্যে টেনে নিয়ে হাওলাত করে ধার করে নিয়ে এসে পালন করে। নাউজুবিল্লাহ বলেন। অথচ মুসলমানেরা এই আনন্দ উল্লাস কি করতে পারে? অবশ্যই করতে পারে না। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এগুলো শিক্ষা দেয়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনারা হয়তো জেনে থাকবেন, বলবেন যে হুজুর তারপরেও তো করলে একটু সমস্যা কি? যে তারপরেও করলে সমস্যা কি? যেমন ফ্যাসিস্ট সরকারের, গত ফ্যাসিস্ট সরকারের একজন মন্ত্রী, আপনাদের জানা থাকতে পারে কিছুদিন আগের কথা, তো সে সনাতন ধর্মেও যেখানে ইসলামদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পরে বলেছিলেন যে আমরা যদি আমাদের এই সনাতন ধর্ম, ইসকন ধর্মের, ইসকন হিন্দুদের পূজার মধ্যে গিয়ে জয় শ্রীরাম আমাদের মুখে বলি আর প্রসাদ খাই, তাহলে আমার ইমান কি এতই দুর্বল, তাই ইমান চলে যাবে? যদি বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, যে হিন্দুর প্রসাদ খায়, হিন্দুর মন্দিরে যায়, ইসলামদের, হিন্দুদের সেই সংগঠনে যাইয়া তারা ধর্মে তাদের জয় শ্রীরাম বলে, তার ইমান কি আছে? একটু কথা বলে না, আছে কি? অথচ বলে যে আমার ইমান এতই দুর্বল, এতই সবল,
অথচ আল্লাহ তাআলা সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি পূর্ণাঙ্গ ঈমানদার হও তাহলে তোমরা অবশ্যই তাদের ধর্মের মধ্যে যাইবা না, তাদের গান বাজনায় যাইবা না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। যদি প্রকৃতপক্ষের ঈমানদার হয় গানের মধ্যে যাবে না, বাজনার মধ্যে যাবে না, খেলতামাশার মধ্যে যাবে না, মদের আড্ডার মধ্যে যাবে না, জুয়ার মধ্যে যাবে না। আল্লাহ তাআলা বলেন যদি কোনো সময় প্রয়োজন পড়ে যায় তাহলে লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। বান্দা যখন যাবে তখন ভদ্রতার সঙ্গে তার পাশ কাটিয়ে যাওয়ার জন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে শিক্ষা দিলেন যদি প্রয়োজন হয় গান বাজনার পাশ দিয়ে যাওয়ার জন্য তাহলে ভদ্রতার সাথে মাথাটা নিচু করে। আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মনে পড়ে গেল, হাদিসে মুসালসাল। যেই সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন ওই সাহাবী বলেছেন, হে আমার বন্ধু, তুমি ছাত্রকে বলছেন, ছাত্র দেখো দেখি কোনো গানের আওয়াজ পাওয়া যায় কিনা। গানের মধ্যে আঙ্গুল এভাবে দিয়েছেন আর সামনে অগ্রসর হচ্ছেন। সামনে যাওয়ার পরে ওই ছাত্রকে বলে, এখন দেখো এখন গানের আওয়াজ পাওয়া যায় কিনা। ছাত্র বলে যে না। তখন বললেন যে আপনি কেন কানে আঙ্গুল দিলেন? তখন বলে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিক্ষা দিয়েছেন। একদিন রাসূলের সাথে ছিলাম, রাসূল গানের আওয়াজের সময় কানে আঙ্গুল দিয়ে সেই জায়গায় অতিবাহিত হয়েছে। সেই হাদিসটা হাদিসে মুসালসাল। আমিও তোমাকে শিখার জন্য গানের আওয়াজ যখন শুনেছি, এই গানের আওয়াজ কানে না আসার জন্য আমি কানে আঙ্গুল দিয়েছি। কিন্তু দুঃখজনক হলেও বাস্তব সত্য, আমাদের কাছে গানের আওয়াজ বড়ই মজা লাগে। নিজের সন্তান, বাপ, দাদা, 14 গোষ্ঠী কত নিকৃষ্ট জাতি হলে এটা হতে পারে। যেই মজলিসে বাবা ওই মজলিসে সন্তান, যেই মজলিসে মদের আড্ডা হয়, যেই মজলিসে নারীর আড্ডা হয়, যেই মজলিসে নর্তকীর আড্ডা হয়, যেই মজলিসে গান বাজনা হয়, যেই মজলিসে বিকট আওয়াজে মানুষের কান ক্ষতি করা হয়, সেই মজলিসের মধ্যে বাবাও বসে থাকে। জোরে কথা বলুন, ঠিক না বেঠি? এমন মজলিস হয়ে যায় যেখানে বাবাও থাকে সন্তানও থাকে। নাউজুবিল্লাহ বলবেন না? এই অশ্লীলতার শেষ কথা, এই চির নিকৃষ্ট রুচির শেষ কোথায়? যেখানে অশ্লীলতা হয় সেখানে বাবাও থাকে, ছেলেও থাকে, দাদাও থাকে, মাও থাকে। এটা কিভাবে সম্ভব? এই জাতি ভালো হবে কবে? এখন বলবেন যে হুজুর, যে এই যে এত কিছুর পরেও একটু যদি আনন্দ করে তাহলে সমস্যা কোথায়? কুল্লু জাদিদিন লাজিদুন, প্রত্যেক নতুনের মধ্যে একটু আনন্দ। প্রত্যেক নতুনের মধ্যে আপনারা বলতে পারেন আনন্দ। হিসাব করতে পারেন যুবকেরা যে আমরা আনন্দ নিয়ে আসি। আপনার কেমন ব্রেনে আপনি হিসাব করেন, কোন ইনসাফে আপনি বিচারক হয়ে যান যে নতুন বছর আসছে, যার কারণে আপনি তাকে বরণ করার জন্য আনন্দ উদযাপন করতেছেন। কিন্তু আপনার মাথায় এমন বিচার কিভাবে জায়গা পেল যে আপনি যেই বছরকে বরণ করে নিলেন সুন্দর নিয়মে, গান বাজনা, আতশবাজি, ফটকাবাজি, আগুনবাজি, ঢোল তাবলা, ফানুস উড়িয়ে, সেই বছরটা যখন বিদায় নিচ্ছে তখন কাঁদলেন না কেন? তখন চিন্তা করলেন না কেন? কোনো আফসোস করলেন না? যার আগমনে আপনি এত খুশি, তার চলে যাওয়াতে আপনি কেন ব্যথিত নয়? তাহলে আপনি কোন ধরনের বিচারক? আপনার মাইন্ড সেটআপটা কোথায়? জোরে কথা বলুন, ঠিক না বেঠিক? আপনি তাকে বরণ করার জন্য কত আনন্দ করলেন, কিন্তু সে যে চলে যাচ্ছে 1 বছর পরে, তার ব্যথায় আপনি ব্যথিত হলেন না? যদি নতুন আসা কিছু, এই নতুনের মধ্যেই যদি আনন্দ হয়, প্রত্যেক কাফনের কাফন কিন্তু নতুন আসে, কিন্তু আনন্দের নয়। কথা বলুন, ঠিক না বেঠিক? প্রত্যেক ফাঁসির আসামিকে যখন ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়, সেই ফাঁসির আসামির জন্য নতুন রশি নিয়ে আসে, সেই রশিও কিন্তু আনন্দের নয়। ঠিক তেমনি ভাবে আপনার যে বছরটা অতিবাহিত হয়ে গেল, এই বছর আপনার জীবন থেকে চলে গিয়েছে। সুতরাং এই বছরে আমি কি করতে পারলাম, আমি কতটুকু করলাম, পরপারের জিন্দেগির জন্য কি কামাইলাম? যারা দুনিয়াদার গত বছরে 1 লাখপতি ছিল, আগামী বছর কোটিপতি হওয়ার চিন্তা ধারণা করে, আপনি তো আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে আপনাকে আমলের জন্য। আপনি গত বছরে কতটুকু আমল করেছেন আর সামনের বছরে কতটুকু করবেন? গত বছরে কতগুলো পাপ কামাইলেন, সামনের বছরে এগুলো কতটুকু ক্ষমা করবেন, কতটুকু এই পাপগুলো আল্লাহর কাছে মার্জনা করবেন, মাফ চাবেন, সেই বিষয়ে কেউ চিন্তা করলেন না। এটা বড়ই পরিতাপের বিষয়। এত আলোচনার পরে সারমর্ম সংক্ষিপ্ত আকারে আমি বলবো, 31st নাইট ডে এটা উদযাপন করা মুসলমানদের জন্য জায়েজ নাকি হারাম? এটা হলো খ্রিস্টীয় কালচার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, খালিকুল ইয়াহুদ
ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারার বিপরীত করো। এমন বিপরীত করবা যেই বিপরীতের মধ্যে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার একটি আয়াত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়েছেন, আমরা দুঃখের সাথে বলতে হয় যে আমাদের ঈদের কি আনন্দের কি অভাব। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল মাদিনাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় আনন্দ উল্লাস করতেছেন। মাহাদান ইয়াওমান, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন এই দুই দিন কিসের? ক্বালু কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, জাহিলি যুগে আমরা আনন্দ করলাম। فقال رسول الله صلى الله عليه وسلم ان الله قد ابدلكم بهما خيرا منها, তোমাদের জন্য ওই দিনের থেকে আরো শ্রেষ্ঠ দিন দেওয়া হয়েছে, ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতরি, একটা হলো ঈদুল আযহা আরেকটা হলো ফিতর। এর থেকে শ্রেষ্ঠ আনন্দের দিন আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইন হাযা ইয়াউমু ঈদিন, হে গরীবেরা তোমরা তো জানো না জুমার দিন তোমাদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। قد جعل الله تبارك وتعالى, আল্লাহ তাআলা মুসলমানদের লিল মুসলিমিনা, জাআলাল্লাহু লিল মুসলিমিনা, মুসলমানদের জন্য আল্লাহ তাআলা ঈদের দিন বানিয়েছেন। ফামান জাআ ইলাল জুমআ, সুতরাং যে ব্যক্তি জুমায় যাবে, ফালিয়াগতাসিল, সেজন্য গোসল করে যায়। ওয়া ইন কানা তিবুন, আর যদি তাদের কাছে আতর থাকে তাহলে ফালিয়ামাসসা মিনহু, সেজন্য আতরকে শরীরে মেখে নেয়, কাপড়ে মেখে নেয়। ওয়া আলাইকুম বিসিওয়াক, আর সেজন্য মেসওয়াক করা তোমাদের জন্য আবশ্যক। দুঃখের সাথে পরিতাপের সাথে বলতে হয়, আপনারা যে এত কিছু করলেন, তিনটে সুন্নাত আমি যদি জিজ্ঞেস করি অনেকের ভিতরেই এটা পাওয়া যাবে না। ঈদের দিন, আজকে ঈদের দিনে গোসল করে আসা, অনেকে হয়তো গোসল করছেন অনেকে করেন না, এটা করলে শরম পেয়ে যাবেন। 2 নম্বরে আতরের কথা রাসূল বলছেন যে আতর মাখা, এই সুন্নাত কি আপনার কাছে আছে? 100 টাকার আতর আপনি রাখতে পারেন না, 1000 টাকার নত্ব কিনা তার পিছনে আপনি ব্যয় করেন কিভাবে? আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? পাপ কাজের মধ্যে সাহায্য করার জন্য দ্রুত এগিয়ে যান, সওয়াবের কাজের জন্য 50 টাকার আতর সুগন্ধি ব্যবহার করা আপনার নসিবে, ভাগ্যে জুটে না। এর থেকে লজ্জাজনক কথা আর হতে পারে না। আমার মনে হয় 10 জন আপনি পকেটে মেসওয়াক দেখাতে পারবেন, একটা মেসওয়াকের দাম 10 থেকে 15 টাকা মাত্র। এটা রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল বলছেন যে গরিবের ঈদের দিন হলো জুমার দিন, এই দিন আনন্দ উল্লাস করবে, মুসলমানরা দলে দলে আসবে, গোসল করবে, সুগন্ধিতে চতুর্দিকে মৌ মৌ করবে এবং মিসওয়াক করে মসজিদে আসবে। এটা হলো ঈদের আনন্দের দিন। এই আনন্দের মধ্যে নাই, যেহেতু হারাম দিন 31 নাইট যে উদযাপন করা, এটাতে আমাদের হারাম বিনোদন রয়েছে, গান, নাচ, আনন্দ, উল্লাস। 2 নম্বর। 3 নম্বর হলো এই দিনের মধ্যে আনন্দ করতে গিয়ে রোগীদের কষ্ট হয় কি হয় না? রোগীদের কষ্ট হয়। এমনকি বাংলার ইতিহাসে এমনও নজির পাওয়া গেছে, মায়ের কোলে অসুস্থ ছেলে ছিল, বিকট এই ফটকার ফানুসের আওয়াজে, আতশবাজিতে সন্তান মায়ের কোলেই মৃত্যুবরণ করেছে। বিগত কয়েক বছরের ঘটনা। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী হলো শয়তানের ভাই। আপনি হয়তো এই খেলতামাশার মধ্যে সময় কাটাচ্ছেন, অথচ শীতের দিনে শীত বস্ত্র বিতরণ করার জন্য আমার মনে হয় একজনের উদ্যোগ নিয়েছেন যে উত্তরবঙ্গে সহ বিভিন্ন জায়গায় দেশের গ্রাম অঞ্চলে কত শীত, মানুষ হাড় কাঁপা শীতে কাঁপছে, ঘুমাতে পারে না। মানুষ পশুর মতো, মনুষ্যত্ব বিহীন হয়ে পশুর মতো জীবন যাপন করতেছে। আমাদের একটু উদ্যোগ নিয়ে আমরা যাই সেখানে, শীতের কয়েকটা বস্ত্র দিয়েছি, কয়েকটা কম্বল দিয়েছি, কয়েকটা সোয়েটার দিয়েছি। এই চিন্তাধারা আপনাদের মন মানসিকতাতে আসে না। কিন্তু পাপ কাজের মধ্যে কিভাবে টাকা পুরাবেন, এখানে আপনারা মুবাহাসা, প্রতিযোগিতা করতে থাকেন। যদি কথা বলুন ঠিক না বেঠিক? এই কাজগুলো থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করেন, বলেন আমিন।